গার্লফ্রেন্ডের চেয়ে মেসিকে বেশি ভালোবাসি। আর্জেন্টিনা চোরের দল, তারা হাত দিয়ে গোল করে। হাত দিয়ে গোল করার আসলে ইতিহাস নাই, কিন্তু তারা হতাশা থেকে অনেক ধরনের কথা বলতে পারে, এটা আমরা মেনে নিচ্ছি। নেইমার জুনিয়র, তার মতন অভিনেতা আমি আমার জীবনে দেখিনি, তবে আমি তার অভিনয়ের একজন বিরাট বড় ভক্ত। মরক্কোর কাছে যেমন ডিম আশা করা যায় না, তেমনি ব্রাজিল দলের কাছে কখনো বিশ্বকাপ আশা করা যায় না। ব্রাজিল সাপোর্ট হিসেবে বলতে চাই যে আমাদের 5টি বিশ্বকাপ রয়েছে। ব্রাজিল সমর্থকদের আসলে হতাশার কারণ নেই, তারা এবারও হয়তো এরকম 7 আপ কয়েক ডজন পেতে পারে। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আজ আমরা এসেছি ইত্তেফাকের নিউজ রুমে। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো তাদের ভাবনা, বিশ্লেষণ এবং প্রত্যাশা নিয়ে। আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার দল আলজেরিয়া। এ বিষয়ে তারা কি বলছেন শুনবো তাদের কাছ থেকে। আগামীকালকে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আলজেরিয়া, এ বিষয়ে কি বলবেন আপনি? আপনি দেখছি স্পোর্টসের কন্টেন্ট কাটছেন। আর্জেন্টিনা 4-0 গোলে হারবে। কেন এরকম কেন মনে হচ্ছে? আলজেরিয়া মুসলিম দেশ, আলজেরিয়া অবশ্যই জিতবে। ভাই একটু দাঁড়ান, কোন দলের সমর্থক আপনি? ভাই, আমি আমার জন্মের পর থেকে একটি দলই সমর্থন করেছি, সেটি হচ্ছে আর্জেন্টিনা। কালকের খেলা নিয়ে কি ভাবনা আপনার? কালকের খেলা অবশ্যই সেখানে আর্জেন্টিনা একটি বড় ব্যবধানে জয়লাভ করবে, নিরঙ্কুশ, যেটাকে বলা যায় যে একদম পাহাড় ধস বিজয় যেটাকে বলা হয়, সেই বিজয়টা আর্জেন্টিনার আগামীকালকে ইনশাল্লাহ হবে। বাংলাদেশে এমনি তুলনামূলক সমর্থক ব্রাজিলের একটু কম, কারণ হতাশা আর কতদিন মানুষ দল পরিবর্তন করে এরা সবাই এখন আর্জেন্টিনায় চলে আসছে, এই জন্য দিন দিন তাদের সমর্থন হারাচ্ছে বাংলাদেশে। কালকে কোন দলকে সমর্থন দিচ্ছেন, আর্জেন্টিনা নাকি আলজেরিয়া? অবশ্যই আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা কেন? অনেকে দেখলাম যে আলজেরিয়াকে সাপোর্ট করছেন মুসলিম দেশ হিসেবে। একজন মুসলিম দেশ হিসেবেই যে তাকে আমার সাপোর্ট করতে হবে এমন তো বিষয় না আর কি। ধর্মের সাথে খেলার সম্পর্কটা কি? আমি একটা দলকে সাপোর্ট করি, আমি তো ধর্মের সাথে তো কোনো একটা দলের সম্পর্ক না, তাই না? আর্জেন্টিনার খেলা দেখেন কত সাল থেকে? আমি 2014 সাল থেকে আর্জেন্টিনার খেলা দেখি। আর্জেন্টিনার কয়েকটা খেলোয়াড়ের নাম বলেন। মেসি, তারপর হচ্ছে দি মারিয়া। যাকে এখনো আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো তারা বাপদাদার আমলের গল্প করতে চায় না, কারণ তাদের বাপদাদার আমলের 3টা বিশ্বকাপই কলঙ্কিত। তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসলে যারা খেলা বুঝে তারা ব্রাজিলই করে। আর্জেন্টিনার ভক্তরা ফুটবলের গড বলে ডাকে ম্যারাডোনা। তিনি সেই সময় ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন এবং পরবর্তী তিনি নিজে স্বীকার করেছিলেন যে আমি হাত দিয়ে গোল করেছিলাম, তবে সেই সময় অত্যাধুনিক ভালো ক্যামেরা না থাকার কারণে ধরতে পারেনি। তিনি সেই গোলকে হ্যান্ড অফ গড নামে আখ্যা দিয়েছিলেন। সকাল 7টায় এই টাইমটা নির্ধারণ করেছে, এটা ব্রাজিল সমর্থকদের আসলে হতাশার কারণ নেই, তারা এবারও হয়তো এরকম 7 আপ কয়েক ডজন পেতে পারে। তো কালকের এই খেলায় আমরা আশা করি যে আর্জেন্টিনা প্রতাপের সঙ্গে অতীতে যেভাবে খেলে এসেছে, আগামীকালও তারা একইভাবে খেলবে। কোন দলকে সমর্থন দিচ্ছেন এবার? অবশ্যই আলজেরিয়া। কেন আলজেরিয়া কেন? আমি আলজেরিয়ার একনিষ্ঠ কর্মী। আমার জীবনে যদি আমার শ্রেষ্ঠ যদি কোনো অভিনেতা যদি দেখে থাকি, সেটি হচ্ছে নেইমার জুনিয়র। তার মতন অভিনেতা আমি আমার জীবনে দেখিনি, তবে আমি তার অভিনয়ের একজন বিরাট বড় ভক্ত। ব্রাজিলের ভক্ত না হলেও কিন্তু আমি নেইমারের একজন বিরাট বড় ভক্ত। এবার ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে কি বলতে চান? মরক্কোর কাছে যেমন ডিম আশা করা যায় না, তেমনি ব্রাজিল দলের কাছে কখনো বিশ্বকাপ আশা করা যায় না। আমাদের অফিসে তো ব্রাজিলের একটা বিশাল পতাকা জ্বলছে, আর্জেন্টিনার কোনো পতাকা নেই। এটা থাকতেই পারে আর কি, আমরাও টাঙাবো। কবে টানাবেন? কালকে তো খেলা। অবশ্যই আজকে সময় সুযোগ হবে না। আর্জেন্টিনা কালকে তাদের প্রথম ম্যাচ, আরও সময় আছে, আরও ম্যাচ আছে, লাগানোর সময় আছে, সমস্যা নেই, আমরা লাগাবো, এটা কোনো ব্যাপার না। ব্রাজিল সাপোর্টারদেরকে বলতে চাই, গুলি করলে মাথায় গুলি করবি, তারপর বুকে গুলি করবি না, কারণ এই বুকে আর্জেন্টিনা বসবাস করে। যেদিন ব্রাজিল এবং মরক্কোর খেলা হয় সেদিন আমার ওয়াইফও আর্জেন্টিনা সাপোর্ট করে, সে মরক্কোর পক্ষে অবস্থান নিয়েছিল। তো আমিও কালকে আর্জেন্টিনার বিরুদ্ধে অবস্থান নিব এবং আলজেরিয়াকে সাপোর্ট করব।